হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওটা যেখান থেকে আমি স্টপ করেছিলাম আবার সেখান থেকে স্টার্ট করলাম। তো আমি মাকে আরতি করে নিলাম। এবার সবাই মাকে তুলে নিচ্ছে, এটা হাজব্যান্ড আমার। আর এই যে আমরা মাকে নিয়ে বাড়িতেও চলে এসেছি। তো এবার এটা হচ্ছে আমার ভাসুর। তো এটা আমার ভাসুরের মানসিক পুজো ছিল, সেই জন্য ওরা দুই ভাই এসেছিলো এই বছর পুজোর সময়। তো মাকে এবার মন্দির নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে ঢাক বাজছে। তো এখন বাজে প্রায় 9:30। তো এখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি, মাকে নিয়ে আসা হলো এবার। আর ঠাকুরমশাই একটু পরে চলে আসবেন, এসে ওনারা গোছানো বাকি যে কাজগুলো করবেন সেগুলো। আর মাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর কিন্তু মায়ের পুজো হয়। আর এবছর যেহেতু বাসরের মানসিক পুজো ছিল, সেই জন্য দুই ভাই এসেছিল। তো আমি মাসি খুব সুন্দর করে সেজেছিলাম। বাড়ির পুজো একটু সাজলে তো ভালোই লাগে। আর এই যে বসে পড়েছে পুরোহিতরা পুজো করতে। তো চলুন না, দেখতে থাকুন। এখন বাজে রাত 1টা। তো মায়ের পুজো অনেকটাই হয়ে এসেছে। আর তারপরে এই যে 108টা করে প্রদীপ জ্বালাতে হয়। তো যেহেতু জোড়া পুজো, আর এই যে আমি, দাদাভাই, তারপরে এটা আমার একটা ভাসুরের ছেলে হয় আর হচ্ছে শাশুড়ি, আমরা সবাই মিলে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম। তো আমাদের শান্তি জল ছিটিয়ে দিল। আর এই প্রদীপ জ্বালানোর পরে কিন্তু আমরা আর কি হচ্ছে অঞ্জলি দিয়েছিলাম, সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি। তারপরে এখানে যজ্ঞ করা হবে, সেই জন্য যজ্ঞের সমস্ত কিছু এখানে বানানো হচ্ছে, পুরোহিতরা বানাচ্ছে। আর